তো আজকে আমরা শুরু করব তৃতীয় চ্যাপ্টার, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। তো চ্যাপ্টারটা আসলে দুইটি অংশে বিভক্ত, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো চলো সংখ্যা পদ্ধতি নিয়ে আগে আলোচনা করি। এই সংখ্যা পদ্ধতির অংশে আমাদের যে ভাগটা আছে এবং এটার যে বিষয়বস্তুগুলো আছে, এক নজরে যদি তুমি দেখে নাও যে কি কি বিষয় পড়তে হবে এবং কি কি টপিক রয়েছে আমাদের, তো সেখানে এক নাম্বার প্রথমে আছে আমাদের সংখ্যা আবিষ্কারের ইতিহাস, তারপর আছে সংখ্যা পদ্ধতি, বাণিজ্যিক বিভাগ। আমরা আছে এক এক করে দেখা শুরু করি। প্রথমেই সংখ্যা আবিষ্কারের ইতিহাসে যদি প্রেস করি, তো এখানে অনেক কিছু কথাবার্তা লেখা আছে। তো ইতিহাস মানে এই সংখ্যাটা আবিষ্কার হলো কিভাবে। তো একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন শুরু থেকেই কিন্তু সে কিছু পারে না, আস্তে আস্তে সে শেখার চেষ্টা করে। তো মানব সভ্যতার যখন সূচনা লগ্ন শুরু, তখন মানুষ কিন্তু কথাবার্তা এরকম ভাষাটা ছিল না। তখন কিন্তু এক দুই এরকম যাচ্ছে যে তোমরা হিসাব করতেছো খুব সহজেই, এটা ছিল না। তো সেটা ছিল না, কিন্তু তাদের তো আসলে এরকম হিসাব নিকাশের প্রয়োজন হতো। তো তারা এরকম যখন হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব করে, তখন তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করত। সেটা কি? সেটা হচ্ছে অনেকে হয়তো দেখা যায় হাতের আঙুল গুনতো, অনেকে হচ্ছে নুড়ি পাথর, তারপরে হচ্ছে ঝিনুক, তারপর কাঠি। কাঠির মধ্যে ধরো এরকম কাঠি, যে একটা কাঠি, দুইটা কাঠি, তিনটা কাঠি, এরকম ভাবে কাঠি। তারপর রশিতে গিট বাঁধতো, এরকম রশি ধরো, রশিতে এক এক দুই এরকম গিট বাঁধতো। তো এইভাবে তারা আসলে গণনার কাজগুলো করছে। পরবর্তীতে আসলে আমাদের খ্রিস্টপূর্ব 3400 সালে সর্বপ্রথম হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু হয়। এমসিকিউতে আসতে পারে। মানে আগে তো আসলে লিখিত ছিল না, যখন যে এই কাজগুলো করতো হাতেই করতো, নুড়ি পাথর দিয়ে করতো, লিখিত ছিল না। তো সর্বপ্রথম লিখিত আসে 3400 সালে, এবং সেই লিখিত চিহ্ন বা সংখ্যাগুলো কিরকম ছিল চলো একটু দেখি। চিহ্নগুলো এরকম ছিল যে হায়ারোগ্লিফিক্স চিহ্নগুলো এককে একটা কাঠি, দুইকে দুইটা কাঠি, তিনকে তিনটা কাঠি, এভাবে কাঠি দিয়ে 9 পর্যন্ত হিসাব করতো, এবং 10 যখন যেত তখন এরকম একটা ইউ এর মতো সাইন দিত, উল্টো ইউ। তো এটাকে তারা 10 ধরতো। বুঝতে পারছো? এবার 100 তে এরকম ধরতো। তো 10 এর সাথে এই যে বাকিগুলো মিলিয়ে মিলিয়ে 11, 12, 15 এগুলো হিসাব করতো। তো এইভাবে আসলে এই যে এরকম প্যাচের মতো, কয়েলের মতো দেখতেছো, এটাকে 100 ধরতো। তো এইভাবে তারা চিহ্নগুলো বের করেছিল, আবিষ্কার করেছিল, যে এগুলো দিয়ে তারা আম, গণনার কাজ করতো। তো তারপর দেখো মেয়ানরা যেভাবে হিসাব করতো, সেটা হচ্ছে তারা শূন্যকে ধরতো এইভাবে একটা ডিস্কের মতো। 1 কে 1 ফোঁটা, 2 কে 2 ফোঁটা, এইভাবে 3, 4, 5, 5 যখন চলে আসলো 6 লিখে 5 এবং এই যাওয়ার 1, এইভাবে আসলে তারা গণনার কাজগুলো করতো। তো বর্তমানে আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে দশমিক সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, এই যে এগুলো ব্যবহার করতেছি, সেটা হচ্ছে ভারতবর্ষ এবং আরবে কি হয়, এই দশমিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়, যেটা কি বর্তমান বাংলাদেশ ও সারা বিশ্বে হিসাব নিকাশের কাজে জনপ্রিয়তা অর্জন করেছে। তাহলে আমরা আবিষ্কারটা জেনে ফেললাম, এবং বর্তমানে কি চলতেছে, দশমিক সংখ্যা পদ্ধতি চলতেছে। ওকে, এরপরে ভাই আমরা দেখব যে সংখ্যা তো আবিষ্কার হলো, কত ধরনের সংখ্যা হতে পারে, থাকতে পারে, বা এই পর্যন্ত প্রচলিত আছে, এটা আমরা দেখি যে সংখ্যা পদ্ধতিতে পড়ব। তো সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? তুমি ধরো সংখ্যা প্রকাশ করার পদ্ধতি, কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় কি সংখ্যা পদ্ধতি। আমরা যে কথা বলি, কথা বলার পদ্ধতিটা কি ভাষা, ভাষার মাধ্যমে আমরা কথা বলি। তো প্রকাশটা করি কিভাবে, লিখি। যেমন ধরো বাংলা ভাষা, তারপরে ইংরেজি ভাষা, এইভাবে আমরা লিখে সেটা আমরা ভাষা প্রকাশ করি। তো সংখ্যাকে প্রকাশ করার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিটিকে বলা হয় যে সংখ্যা পদ্ধতি। তুমি কিভাবে সংখ্যাটা প্রকাশ করবা। ওকে, তো সংখ্যা পদ্ধতি আসলে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল এবং নন পজিশনাল জিনিসটা কি? তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে তাদের নিজস্ব মান থাকবে, ভিত্তি থাকবে এবং স্থানীয় মান থাকবে। এখন নিজস্ব মান জিনিসটা কি, ভিত্তি জিনিস কি, স্থানীয় মান জিনিসটা কি, এটা আমি বুঝি না। তো চলো এটা নিয়ে একটু আলোচনা করে। যেমন তোমাকে যদি বলি 213,
এটা একটা কি আমাদের সংখ্যা। তো 213 এটা যদি একটা সংখ্যা হয়, এটা পজিশনাল সংখ্যা না নন পজিশনাল সংখ্যা, কিভাবে বুঝবো? ওকে ফাইন, তুমি এই লাইনে চলে আসো। এই লাইনে কি বলছে? পজিশনাল সংখ্যা পদ্ধতির কি সংখ্যার প্রত্যেকটা ডিজিটের নিজস্ব মান থাকবে। তো ভাইয়া দেখো 2 এর একটা নিজস্ব মান আছে, সেটা কি 2, 1 এর নিজস্ব মান আছে 1, 3 এর নিজস্ব মান আছে 3। আচ্ছা, তো ভিত্তি জিনিসটা কি সেটা একটু পরে দেখতেছি। এবং স্থানীয় মান জিনিসটা কি? তুমি চিন্তা করো 213 এবং 123 সেম কথা? সেম কথা না। ডিজিট তো সেম, কিন্তু কথা কিন্তু সেম না। কারণ এখানে এখানের 3 মানে আসলে 3, এখানের 3 মানেও 3। কিন্তু এখানের 2 মানে আসলে কি বোঝায়? আর এখানের 2 মানে আসলে কি বোঝায়? এটা হচ্ছে স্থানীয় মান। নিজস্ব মান 2, ঠিক আছে, এরও নিজস্ব মান 2, কিন্তু দুজনের স্থানের উপর চেঞ্জ হয়ে স্থানীয় মানটা চেঞ্জ হয়ে গেছে। যেমন এটার স্থানীয় মান হবে কত? 20, আর এটার স্থানীয় মান হবে 200। তো একটু পরে আমরা দেখতেছি স্থানীয় মানটা কিভাবে আসে। তো এখন জাস্ট বোঝো যে নিজস্ব মান থাকে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, এবং স্থানীয় মান থাকে এবং ভিত্তি থাকে। মানে তুমি এই যে আমরা যে স্বাভাবিক জীবনযাত্রায় যে হিসাব নিকাশের কাজ করি, সেগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনালটা কি ভাইয়া? নন পজিশনাল হচ্ছে, ধরো তোমাকে বললাম 3, এই যে একটা সংখ্যা পদ্ধতি, সেটা লিখলাম আমি 3। তো এই 3, এখানে যে 3টা সংখ্যা আছে, এটা যদি তুমি আগে পিছিয়ে লিখো, তাহলে কি সেম জিনিসটি হবে কিনা? শুধুমাত্র তার মানে এটা বোঝাচ্ছে যে নিজস্ব মান থাকে, কিন্তু ভিত্তি ও স্থানীয় মান থাকে না। মানে কোনো ভিত্তি নেই, এটা আসলে কোনো ভিত্তি নেই সংখ্যা পদ্ধতির, এবং কোনো নিজস্ব বা স্থানীয় মান থাকে না। উদাহরণ হিসেবে বলা যায় যে এরকম, যে এটা একটা ধরো সংখ্যা, এর কোনো এটা লিখা যায় কথা, এটা মানে এটাকে যদি রিঅ্যারেঞ্জ করো একই কথা হয়। তার মানে আগের বার আমরা দেখছিলাম যে 213 তে যে 3টা ডিজিট আছে, একে যদি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে আসলে স্থানীয় মানটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি স্থানীয় মানটা চেঞ্জ হচ্ছে না। তার মানে স্থানীয় মানই নাই, শুধুমাত্র নিজস্ব মান রয়েছে। যেমন এটার নিজস্ব মান 1, প্রত্যেকটা নিজস্ব মান 1। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে পজিশনাল সংখ্যা পদ্ধতির জিনিসটা কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। তো আমরা মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আজকের আলোচনা করব। আবার ভাই দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার মান বের করতে হয়, 3টি জিনিস ব্যবহৃত হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার মান বের করার জন্য 3টি উপাদান প্রয়োজন হয়: নিজস্ব মান, বেস বা ভিত্তি, সংখ্যাগুলোতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। এই জিনিসগুলো আমরা একটু পরে দেখব বিষয়গুলো কি। আচ্ছা, প্রথমে আসো ভাইয়া, সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কি? মোট কথা, কোন সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। যেমন তোমাকে যদি বলি দশমিক, আমরা যেটা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, এর ব্যক্তিগত, এর ভিত্তি মানে হতো এই যে আমরা যে কথাবার্তা বলি, এটা কয়টা ডিজিট থাকে, কয়টা ডিজিট নিয়ে আমাদের এই সংখ্যাগুলো গঠিত হয় বা গঠন করি। এটা হচ্ছে আমাদের ডিজিট থাকে কত, 0 থেকে 9 পর্যন্ত। টোটাল কয়টা ডিজিট থাকে? 10টা। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতি টোটাল, তুমি ধরো 1 কোটে লিখো, 1000 কোটে লিখো, 10 লিখো, 5 লিখো, এই 10টা ডিজিট দিয়ে কিন্তু লিখতেছো তুমি, 10টা জিনিস দিয়ে তুমি লিখতেছো। ওকে, তাহলে এই যে টোটাল এই পদ্ধতির চিহ্ন কয়টা? 10টা। তার মানে এর ভিত্তিও 10। বিষয়টা হিসাব খুব সিম্পল। তার মানে আমি যদি বলি দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তিগত 10, কারণ এখানে 10টা অঙ্ক ব্যবহৃত হয়। ওকে, এখন আমাকে বলো, আমি যদি ধরো কোনো একটা সংখ্যা পদ্ধতি তুমি আবিষ্কার করলা, সেটা কি হবে? সেটা হবে শুধুমাত্র 0, 1, 2, 3, 4, 5, এই ধরো 6টা নিয়ে, এই 6টা টোটাল 6টা অঙ্ক নিয়ে, 6টা ডিজিট নিয়ে আমাদের একটা সংখ্যা পদ্ধতি তুমি আবিষ্কার করলা, নাম দিলা যে, একটা নাম দিলা তোমার মন মতো। তো তখন এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে কত, বেজ হবে কত? কারণ বেজ হবে কয়টা, কয়টা ডিজিট আছে? 6টা। তার মানে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 6। তাহলে তোমরা মধ্যকথা হিসাব খুব সিম্পল। কোন একটা সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য যে কয়টা চিহ্ন ব্যবহার করা হয়, ওই চিহ্ন সমূহের যে মোট সংখ্যা, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ। তো এখন আসো ভাইয়া, ভিত্তি তো বুঝলাম, কিন্তু সংখ্যা পদ্ধতির প্রকার, কত প্রকার সংখ্যা পদ্ধতি আছে? আচ্ছা, তোমরা বলতে পারো ভাইয়া একটু আগে পড়ালেন 2 প্রকার, এখানে আবার লিখে রাখছেন 4 প্রকার।
সেটা হচ্ছে একটু আগে আমরা লিখছিলাম কি মূলত প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কি পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। তো পজিশনালের আবার চারটা ভাগ, এই চারটা ভাগ নিয়ে আমরা আলোচনা করতেছি। তো দশমিক, এক নম্বর হচ্ছে দশমিক। তো দশমিক তো জানোই, একটু আগে বললাম, শুরু থেকেই বলে আসতেছি। দশমিক সংখ্যা পদ্ধতিটা কি ভাইয়া, যে আমরা যেটা ইউজ করি 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো নিয়ে আমরা সংখ্যা গঠন করি, সেটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। তো বেজ কি, বেজ হচ্ছে 10 বা ভিত্তি, চিহ্ন বা প্রতীক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। উদাহরণ দিয়ে রাখছি যে 127, এবং এখানে এটা বোঝানোর জন্য যে 127 এটা কোন সংখ্যা পদ্ধতির, সেটা আমরা বোঝানোর জন্য এখানে 10 দিয়ে লিখি, যে বোঝায় যে এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা। ওকে, 10 না দিয়ে এটা যদি তুমি 16 দাও, তাহলে কিন্তু সেটা আবার অন্যটা মিন করবে। আমরা একটু পর দেখি সেটা কি মিন করে। আর বাইনারি, বাইনারি মানে কি, বাইনারি মানে হচ্ছে ধরো সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে ভিত্তি 2। বাই কথার অর্থ হচ্ছে 2 বোঝায়। যেমন 2 মানে কি, ভিত্তি 2 মানে সেটা 0 এবং 1 এই দুইটা ডিজিট নিয়ে। তুমি যদি ধরো তুমি একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করবা, সেটার ভিত্তি হবে 4। 4 মানে সেটা যদি ভিত্তি 4 হয়, তাহলে সেই অঙ্ক ডিজিট গুলা কি হবে, 0 1 2 3। হিসাব খুব সিম্পল। তো বাইনারি যেহেতু দুইটি অঙ্ক নিয়ে কাজ করে, তো সুতরাং বাইনারির চিহ্ন বা প্রতীক হচ্ছে 0 এবং 1, এবং এই 0 1 দিয়ে তুমি যত ধরনের সংখ্যা বানাইতে পারো, সেটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। আমি শুধু 1 দিয়ে লিখছি, তুমি এরকমও করতে পারো 1 0 0 0 0 1 1। তো এই একটা সংখ্যা, এটা যদি 2 দিয়ে দাও, তাহলে এটা বুঝবে এটা কি বাইনারি সংখ্যা। ওকে, তো ভাইয়া অক্টাল জিনিসটা কি, অক্ট কথার অর্থ কি 8 না, অক্ট মানে 8 বোঝায়। তো তাহলে এখানে কি হবে, 8টি অঙ্ক নিয়ে এই পদ্ধতিটা। তো 8টি এর বেজ বা ভিত্তি হচ্ছে 8। হ্যাঁ সরি, কথাটা আটকে যাচ্ছে। আচ্ছা, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হবে 8। আবার ওইটা 4 ভাইবো না, এটা কিন্তু 8। তো চিহ্ন কি, চিহ্ন এই যে 0 থেকে 7 পর্যন্ত। দেখো সর্বোচ্চ 177 লিখতে পারি আমি, যেহেতু সর্বোচ্চ 7 পর্যন্ত ডিজিট আছে, 17 18 লিখতে পারবো না কিন্তু, কারণ এখানে 8 নাই। তো এই কারণে এটা আমরা লিখে রাখছি যে 8 8 ছোট করে, যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি ভাইয়া, হেক্সা মানে কত, হেক্সা মানে হচ্ছে 16। তাহলে বেজ বা ভিত্তি কত হবে, ভিত্তিও হবে 16। কেন 16, বেজ বা ভিত্তি যদি 16 হয়, তার মানে তোমাকে বুঝতে হবে ওইখানে 16টি ডিজিট বা অঙ্ক রয়েছে। এই ডিজিট গুলো কি কি ভাইয়া, 0 থেকে 9 পর্যন্ত। তারপরে হচ্ছে 10, হ্যাঁ 10 নাই, 10 থেকে আমরা লিখি কি এ বি সি ডি ই এফ। 10 থেকে আমরা 11 12 13 14 15, 10 থেকে 15 পর্যন্ত লিখি হচ্ছে ধরো এফ দিয়ে, তারপরে আবার আমরা 11 12 শুরু করি। তো এটা কেন, আমরা একটু পরে চেষ্টা করব বোঝার। তাহলে আপাতত এই পর্যন্ত বুঝে নাও যে আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে, মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, এবং সেগুলোর ভিত্তি জানলাম, প্রতীক জানলাম, কিভাবে প্রকাশ করে সেটাও জানলাম।